আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব ফেরাল গ্রিনল্যান্ড। আবারও কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন মুসলমানদের রুখতে নতুন কৌশল নিচ্ছে মোদি ও নেতানিয়াহু। কে এই এল মেঞ্চো? কেন উত্তেজনা মেক্সিকো জুড়ে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব ফেরাল গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ডে একটি বিশাল ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ডের মানুষ অসুস্থ এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। তাই লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় তিনি দ্বীপটিতে একটি উন্নত চিকিৎসা জাহাজ পাঠাচ্ছেন। এমনকি জাহাজটি ইতিমধ্যেই রওনা হয়েছে বলেও তিনি দাবি করেন। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ফেসবুকে লিখেছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হল। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ডে একটি পাবলিক স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যমান, যেখানে নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও ট্রাম্পের দাবির বিরোধিতা করে বলেন, তারা এমন একটি দেশে বাস করেন যেখানে বীমা বা সম্পদ নয়, বরং প্রতিটি নাগরিকের সমান ও বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। আবারও কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি আবারও কিম জং উনকে দলটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। পিয়ংইয়ংয়ে চলমান ক্ষমতাসীন দলের নবম কংগ্রেসে সর্বসম্মতিক্রমে তাকে এই পদে পুনরায় বহাল করা হয়। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কংগ্রেসের চতুর্থ দিনে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম KCNA এই ঘোষণা দেয়। ১৯৪০-এর দশক থেকে উত্তর কোরিয়ায় কিম পরিবারের একচ্ছত্র শাসন চলায় এই পুনর্নিয়োগকে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে কিম জং উন দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঐতিহাসিক কাজ হিসেবে অভিহিত করেছেন। একই সাথে তিনি দেশের সামরিক শক্তি, বিশেষ করে পারমাণবিক সক্ষমতাকে যুদ্ধের প্রধান রক্ষা কবচ হিসেবে উল্লেখ করে তা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ক্রমাগত তাদের আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের রুখতে নতুন কৌশল নিচ্ছে মোদি ও নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার মতে, যা মূলত উগ্রবাদী শক্তির বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে। রোববার ২২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরকে কেন্দ্র করে এই পরিকল্পনার কথা জানান তিনি। নেতানিয়াহু এই জোটকে একটি হেক্সাগন বা ষড়ভুজাকৃতির জোট হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ভারত একটি প্রধান অংশীদার হিসেবে থাকবে। ইসরায়েলি নেতার মতে, এই জোটটি মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে। একটি হল ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি হল বর্তমানে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র সুন্নি অক্ষ। নেতানিয়াহু জানান, ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের আরও বেশ কিছু দেশ এই জোটের অন্তর্ভুক্ত হবে, যারা ইসরায়েলের সঙ্গে সমমনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় জানান, ভারত ও ইসরায়েলের মধ্যে উদ্ভাবন, বিশ্বাস ও অগ্রগতির যে মজবুত বন্ধন রয়েছে, ভারত তাকে অত্যন্ত গুরুত্ব দেয়। কে এই এল মেঞ্চো? কেন উত্তেজনা মেক্সিকো জুড়ে? মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেঞ্চো, যার প্রকৃত নাম নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস, দেশটির অন্যতম শক্তিশালী অপরাধ চক্রের নেতা হিসেবে পরিচিত ছিলেন। রোববার ২২ ফেব্রুয়ারি বিশেষ বাহিনীর অভিযানে তার নিহত হওয়ার খবর প্রকাশের পর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দ্য গার্ডিয়ানের।
এল মেঞ্চো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজি নামে পরিচিত অপরাধ চক্রের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নেতা। সাম্প্রতিক বছরগুলোতে এই সংগঠনটি মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী মাদক চক্রগুলোর একটি হিসেবে পরিচিতি পায়। জালিস্কো অঙ্গরাজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই কার্টেলটি চরম সহিংসতা ও আধুনিক অস্ত্র ব্যবহারের জন্য কুখ্যাত ছিল। তারা একাধিকবার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং বিস্ফোরক সহ ড্রোন ব্যবহার করেছে। 2015 সালে তাকে গ্রেফতারের চেষ্টার সময় কার্টেল সদস্যরা রকেট লঞ্চার দিয়ে একটি সেনা হেলিকপ্টার ভূপাতিত করে। 2020 সালে মেক্সিকো সিটিতে তৎকালীন পুলিশ প্রধানের ওপর গ্রেনেড ও শক্তিশালী অস্ত্র দিয়ে হামলার ঘটনাতেও এই সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।